প্রায় ২০০ বছরের পুরনো হাতিরদিয়া জমিদার বাড়ি। এখানে বসেই একসময় ১৪০০ বিঘা জমির দেখাশোনা করা হতো। জমিদার বাড়িটি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার হাতিরদিয়ার বিলাগী গ্রামে। জমিদার বাড়ির আয়তন ১৩ বিঘা। বিলাগী জমিদার বাড়ি নামেও এটি পরিচিত। ভূসম্পত্তির দিক দিয়ে বৃহত্তর ঢাকার নবাবদের পরেই ছিল বিলাগীর এই জমিদারদের স্থান। এই জমিদার বংশের পূর্বপুরুষ মোহাম্মদ দৌলত ভূঁইয়া ভারতবর্ষের বর্ধমান থেকে এখানে এসে বসতি স্থাপন করেন ১৮ শতকের মাঝামাঝিতে। ব্রিটিশ সরকারের মাধ্যমে এই অঞ্চলে বিশাল ভূসম্পত্তি লাভ করেন তিনি। দৌলত ভূঁইয়া ছিল ৪ ছেলে ও ১ মেয়ে। ছেলেরা হলেন খান বাহাদুর শাহাবুদ্দিন ভূঁইয়া, হাজি আহসানুল্লাহ ভূঁইয়া, উজির মাহমুদ ভূঁইয়া, মজুরউদ্দিন ভূঁইয়া। এদিকে শাহাবুদ্দিন ভূঁইয়ার ছিল ৩ ছেলে ও ৩ মেয়ে। ছেলেরা হলেন শরাফত আলী ভূঁইয়া, সুজাত আলী ভূঁইয়া, সাদত আলী ভূঁইয়া। শাহাবুদ্দিন ভূঁইয়ার উপাধি ছিল খান বাহাদুর। এটি ব্রিটিশদের দেওয়া সম্মানসূচক উপাধি। শাহাবুদ্দিন ভূঁইয়ার ২ ছেলে সুজাত আলী ভূঁইয়া ও সাদত আলী ভূঁইয়া ছিলেন নিঃসন্তান, কিন্তু শরাফত আলী ভূঁইয়ার ছিল ৩ মেয়ে ও ১ ছেলে। ছেলের নাম রাজিউদ্দিন ভূঁইয়া। রাজিউদ্দিন ভূঁইয়ারও কোনো সন্তান ছিল না। এদিকে নিঃসন্তান সাদত আলী ভূঁইয়া পুত্র সন্তান হিসেবে দত্তক নিয়েছিলেন আলাউদ্দিন ভূঁইয়াকে। পরবর্তীতে আলাউদ্দিন ভূঁইয়ার ঘরে জন্ম নেয় কয়েকজন সন্তান। ১৯২৫ সালে বংশ পরম্পরায় জমিদারি দেখাশোনার দায়িত্ব পান রাজিউদ্দিন ভূঁইয়া। ১৯৬২ সালের নির্বাচনে তিনি ঢাকা ১২ অর্থাৎ মনোহরদী শীতপুর রায়পুরা আসনে মুসলিম লীগের হয়ে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। তার স্ত্রী জোহরা বেগম কাজী ছিলেন উপমহাদেশের প্রথম মহিলা ডাক্তার। ১৯৭২ সালে হাতিরদিয়ায় তার জমিতে বড় ভাগ্নে মোহাম্মদ নাজির উদ্দিন চৌধুরী মামার স্মৃতিকে ধরে রাখার জন্য প্রতিষ্ঠা করেন রাজি উদ্দিন ডিগ্রি কলেজ। হাতিরদিয়া রাজি উদ্দিন ভূঁইয়া প্রাইমারি স্কুলের প্রতিষ্ঠাতাও তিনি। মোহাম্মদ নাজির উদ্দিন চৌধুরী ছিলেন বাংলাদেশ প্রতিষ্ঠার পর একদুয়ারিয়া ইউনিয়নের প্রথম ও পাকিস্তান আমলের শেষ চেয়ারম্যান। জনসাধারণের মনে স্থান করে নেওয়ায় পরপর ৪ বার তিনি এই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। হাজি আহসানুল্লাহ ভূঁইয়ার ছিল ২ ছেলে ও ১ মেয়ে। হাজি আহসানুল্লাহ ভূঁইয়ার বড় ছেলে হাজি দানিশ মিয়া। এদিকে শরাফত আলী ভূঁইয়ার ৩ মেয়ের বংশধরেরা এখনও বেঁচে আছেন। মোহাম্মদ তান্না চৌধুরীরাই হলেন দৌলত ভূঁইয়ার শেষ বংশধর। জমিদার বংশের ৭ম প্রজন্ম তান্না চৌধুরীর দাদা হলেন নাজির উদ্দিন চৌধুরী। হাতিরদিয়া এলাকায় এই জমিদার বংশের বিভিন্ন ব্যক্তিদের নামে তাদের দেওয়া জায়গায় বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান ও সেবামূলক প্রতিষ্ঠান রয়েছে। ওইখানে দেখেন একটা একতলা বিল্ডিং আছে, হ্যাঁ, লাল বিল্ডিং, আর ওই বিল্ডিংয়ের মাঝখানে যেটা ওটা সর্বপ্রথম আর ওটা ধরুন না ১৮৫০ পরে আর প্রথমটা হলো ইয়াটা যেটা এই যে একতলাটা যেটা, দ্বিতীয়টা হলো ওই যে লালটা, আর তৃতীয়টা হলো যে এইটা, আর সবার শেষে হয় এই যে এটা। মানে এখানে কি যে স্কুল, কলেজ, ইউনিয়ন কাউন্সিল আর হলো পশু হাসপাতাল, এখানে প্রায় ৩৬ বিঘা জমি দেওয়া আর প্রতিষ্ঠানের নামে। হ্যাঁ, আমাদের পূর্বপুরুষরা দিয়ে গেছে আর সাদত আলী, এই যে সাদত আলী যে হাই স্কুলটা যেটা, এটা আর রাজউদ্দিন ভূঁইয়া যেটা আমার দাদার মামা হয় ওইটা, আর যে প্রাইমারি স্কুল এটা আমার দাদার প্রতিষ্ঠাতা, আর পশু হাসপাতাল। আনোয়ার মিয়া যখন হয় তাদের স্বাস্থ্য বাগিনা 2টা, আর যখন মেট্রিক পাস করে ওরা নায়েবের দায়িত্ব নেয়। নায়েবের দায়িত্ব নেওয়ার পরে ওখান থেকে ওই গাজীপুরে যায় আর গাজীপুরে হেরা তো হলো যে কালিয়াকোর যে জমিদার বাড়ি, এরা কিন্তু 4 ভাই, 4টা জমিদার এখানে। তো বড় ভাইয়ের ইয়াতে নায়েব হয়েছিল ওই বাওয়াল। ওইখানে নাকি আমাদের জানা মতে এটা ইয়া ছিল, তার নাম নাকি দৌলত গাজী নাকি জানি গাজী ছিল ওনার। ওনার 11 মাসে খাজনা গোপন রাখছিল আর ওই নায়েবে বাওয়ালে। যখন 11 মাসে খাজনা দেয় না, তো 12 মাসের মাথা রয়েছে, তখন সিরাজদৌল্লার নানা এটা নিলাম করে। এই নিলামই এই বাওয়ালই গিয়া ওর নামে ডেকে আনে, তারপরে নাম দেয় বাওয়াল রাজবাড়ি। ওটা কিন্তু আসলে কিন্তু এটা মুসলমানদের ইয়া। এটা এই যে ওই জমিদার কিন্তু ভারতবর্ষ ঘুরতো ব্যবসা বাণিজ্যের লাগে, তখন আর ইয়া ছিল না আর এদিকে আর ধ্যান ছিল না যে খাজনা দিতেছে কি না দিতেছে, ওরা তো জানতেছে ঠিকই দিতেছে। এটা হলো আমাদের জানা ইতিহাস আর এর থেকে মানে বাওয়ালের ইয়াটা হয় আর আসলে কিন্তু বাওয়াল ছিল এখানকার নায়ব। আগে তো জমিদাররা মানে যে নায়ব যেটা মানে বলে যে প্রধানমন্ত্রী, হ্যাঁ, যেমন সেনাপতি, যেমন এখন যে জেনারেল যে বলে, ওরাই তো আগে ষড়যন্ত্র করে যে জমিদারি দখল করতো, বাইরেরা বাইরে দখল করতো। হ্যাঁ, এটার ইতিহাস এখানেও আছে। আমরা যেটা জানতে চাইছিলাম যে ধরেন ভাওয়ালের যিনি জমিদার ছিলেন, যে আমরা
ফজল গাজী ছিল একজন। এই গাজীটাই কি জমিদার নাকি গাজীরা না না না, ও গাজীরা হলো তো চার ভাই, চারটা গাজী। এই যে একটা এখন বর্তমানে কিন্তু কালিয়াকুর জমিদার বাড়ি, হ্যাঁ কিন্তু একই বংশের। ওরা তো আসছিল ইয়া থেকে, সিফল তুলি যেটা। হ্যাঁ ওরা তো আসছিল ইয়া থেকে, যে দিল্লি থেকে, আগ্রা থেকে আসছিল। শাহজাহানের বন্ধু ছিল এরা। ওরা চার বাইরে দিছিল এখানকার জমিদারি। তখন এই যে প্রথম যে জমিদার, যে বড় ভাই যেটা, ও তো ভারতবর্ষ ঘুরতো, এখানে এই যে খাজনা যে এটা 2 নম্বরই করে, তখন ওর নামে ডাকে নিয়েছে, না এর নামে এত দিতে পারে না, তাহলে আমি 12 মাসে খাজনা দিতে আমাদের দিয়ে দেন। তখন তো এটাই ভাবে ইয়ে করতে পারে। তার মানে গাজীপুর জমিদার বাড়িটা হচ্ছে মুসলমানদের এরা তো 4 ভাই ছিল। যেমন যে ডাক্তার যে ষড়যন্ত্র, ডাক্তার বাড়ি কই, এই ডাক্তার বাড়ি হলো এই যে গুতাশা, যে মন্ত্রী যে বাগান বাড়ি, এই বাগান বাড়ি তখন তো অভিশাপ দিছিল না, তুই এইভাবে আমার কাছ থেকে যে জমিদারি ষড়যন্ত্র করে নিছ, তুই এইভাবে ধ্বংস হইবে এবং বংশ নির্বংশ হবে। এই অভিশাপই তো যারা হারা বংশ নির্বংশ হয়, এবং এই ষড়যন্ত্রের মাধ্যমেই তো হ্যাঁ এই জমিদারিটা হারায়। যেমন আমি আপনার কাছ থেকে জমিদারিটা যেভাবে বেমানি করে নিয়ে এলাম, এই বেমানির প্রতি হলো এই যে ডাক্তারের ষড়যন্ত্র রানীর সাথে, ওটা থেকে কিন্তু এইভাবে জমিদারিটা হারায়। এটা আমাদের পূর্বপুরুষদের কাছে শোনা আর শোনা, যেটা সত্য, ইতিহাসও তো আছে, এটাই লেখা আর। রাজা আর জমিদার, যেমন জমিদার সুলতান ব্যবহার করে, হ্যাঁ জমিদার সুলতান, আর হিন্দুরা কিন্তু এটা ব্যবহার করে হলো রাজা। এই ব্যাস কন্ট্রোলটা এটা আর এখন তো রাজবাড়ি হিসেবে পরিচিত রাজা। কারণ এই যে হ্যার অধীনে আপনি ষড়যন্ত্র করে নিয়ে গেছেন, তো এটা আপনার অধীনে। যেমন স্পেনের মুসলমানদের যে সাম্রাজ্য, যারা 750 বছর শাসন করছে, খ্রিস্টানরা দখল করলো না, খ্রিস্টানরা দখল করে কি দিল, যে খ্রিস্টানদের চার্চ এইটা এইভাবে নাম দেয় না, তখন এই যে হায়দার হয়ে গেছে। এটা হলো যে ভারতবর্ষের যে প্রথম মুসলিম মহিলা ডাক্তার ছিল জোহরা গাজী, আমার স্বামী যে রাজউদ্দিন ভুইয়া, উনি কিন্তু আবার এই যে প্রাদেশিক ছিল, MLA ছিল, মানে MP ছিল আর পাকিস্তান পিরিয়ডে আর উনি। আর ওই পাশেরটা হলো হচ্ছে যে ওনার দাদা, যেটা প্রথম যে জমিদার ছিল শাহাবুদ্দিন ভুইয়া, ওইটা। আর দ্বিতীয়টা ছিল এই যে রাজউদ্দিন ভুইয়ার, এই যে ওনার বাবার যে ইয়াটা হলো ওই যে ওইটা সরাবত আলী ভুইয়া। আর তৃতীয় জমিদার যেটা, এটা হলো ওই যে এটা, এই যে সুজাত আলী ভুইয়া, ওইটা। আর এই লাস্ট মাথারটা হলো ওই যে সাদত আলী ভুইয়া, যার নামে স্কুলটা আর এই যে এটা, ওই যে এটা বড়টা, এটা ওনার চাচা, যে সাউথ আলী ভুইয়ার এই যে ওর এই বাই যেটা, এটা ওনার ওই যে সুজাত আলী ভুইয়া, এমনি দ্বিতীয়। আর প্রথমটা হলো ওই যে এটা, প্রথমটা হলো ওই যে এটার সাথে এটা হলো ওই যে ওনার বড় ভাই যেটা, হ্যাঁ সরাফত আলী ভুইয়া। মানে 1, 2, 3, 4টে জমিদার আর এখানে আর। লাস্টটা হলো এই যে সাউথ আলী ভুইয়া আর। আর উনি হলো রাজউদ্দিন ভুইয়া, যেটা এই যে কলেজ, যার নামে আমার দাদাই প্রতিষ্ঠা করছে কলেজ, ওইটা আর। জমিদার এটা হলো 2 ভাগে ভাগ ছিল আর। প্রথমে যে এটা, আবার ওই পাশে হলো আমার যে দাদার যে দাদা দানিশ মিয়া, ওনার। এই 2 ভাই এর হারা চালাইতে পারি, এই 2 পরিবারই জমিদারিটা চালাইতে পারি। ওই পিছনে যে গোরস্থানটা, বড় গোরস্থান না, ওটা কিন্তু আমাদের ছিল আর বিটা ছিল। ওইখান থেকে আরেক ভাই চলে যায় এখানে, উনি একটু ধার্মিক ছিল বেশি। আমাদের বংশে সর্বপ্রথম উনি হজ করে আর হাজি আসানুল্লাহ ভুইয়া, যেটা 18 আর 18 দিকে, 18 শেষ দিক দিয়ে গেছিল পায়ে হাইটা হজ করতে। কারণ বলতেছে আমরা তো হজ করতেই যাবো, তাহলে আমরা আরামে যাবো কেন, তখন তো প্লেন ছিল না, একমাত্র হলো নদীপথ। আর উড়ান গেছিলো হাইটা, 3 মাস লাগছে, আবার 3 মাস আসা যাওয়া 6 মাস।